মাছের রেসিপি হয়তো আপনারা প্রায় বানান, বাট একবার হলেও এই রান্নাটি ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয়, আর বানানোটাও খুবই সাধারণ, আর উপকরণগুলো সবই ঘরোয়া। চলুন তাহলে শুরু করা যাক। আজকের রেসিপিটি হলো কর্তি মাছের তেল ঝাল। তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি করার জন্য আমি এখানে একটা স্লাইস করে কেটে আলু নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে আদা নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে আমি কর্তি মাছগুলোকে কেটে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইয়ে কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেব দুটো তেজপাতা। এবারে এগুলোকে একটু হালকা করে আমি ভেজে নেব। এবারে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে এখানে কিছুটা পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কিন্তু নুনটা খুব কম দেবেন। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। হলুদ দিয়ে আবারও একটু আলুগুলোকে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার মোটামুটি ভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে এবারে আমি এই তেলের মধ্যেই সম্বারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নেব আমি। এরপরে আমি এখানে কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে এবারে আমি হালকা করে গ্যাসের ফ্লেমটিকে লো করে রেখে একটু আদাগুলোকে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ। হলুদগুলো দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব। মশলাগুলো কিছুটা ভাজা হয়ে আসলে এবারে আমি কিছুটা পরিমাণে এখানে জল অ্যাড করব। এবারে কিছুটা পরিমাণে জল দিয়ে এবারে মশলাগুলোকে একটু করে কষিয়ে নেব। এই মশলাগুলোকে কষানোর সময় এই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবারে আমি এখানে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এভাবে আমি মিনিট দেড়েক মতো মশলাগুলোকে কষিয়ে নেব আলুর সাথে।
মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। এখানে আপনারা জলটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এখানে আমি জল দিয়ে দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। খেয়াল রাখবেন মাছগুলো কিন্তু দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবেন না, নইলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। মাছের ঝোলটি ফুটে এসেছে, আর কিছুক্ষণ মাছের ঝোলটি ফুটে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও আমি একটু নেড়ে নেব। দেখুন আমার মাছের ঝোলটি পারফেক্টলি কুক হয়ে গেছে। এবারে মাছের ঝোলটিকে নামিয়ে সার্ভ করলেই তৈরি হয়ে গেল কর্তি মাছের তেল ঝাল। দেখুন আমার এই রান্নাটি কত সুন্দর হয়েছে, আপনারা দেখেই ঠিক বুঝতে পারছেন। আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।